নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আলু পরোটা। এই আলু পরোটা খেতে খুবই ভালো লাগে। আলু পরোটা বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যায়। আলু পরোটা বানাবার জন্য এখানে 500 গ্রাম মতন আটা ময়দা মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন। আমি এখানে পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দিয়েছি, আর এখানে সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ময়ামে দিতে পারেন। এবারে আমি এখানে 1 চামচি মতন জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ানটা 2 হাতে ডলে এরকম দিলে জোয়ানের সেন্টটা খুব ভালো বেরোবে। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হবে তত ময়দার পরোটাটা খাস্তা হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা নরম ডো তৈরি করে নেব। এটা খুব শক্ত হলে ভালো লাগবে না, একটু নরম নরম হলে পরোটাটা খাস্তা হবে। আমি এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখুন এইভাবে একটু নরমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার জন্য ময়দাটাকে রেখে দিয়েছি। এবার আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এরকম করে আলুগুলোকে একটা গ্রেটার সাহায্যে এরকম করে ঘষে নিয়েছি। ঘষে নিলে আলুটা ভালো মাখা হবে, সেজন্য এইভাবে মেখে নিতে হবে। এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষে নিলে আলুটা সুন্দর মাখা হবে। এবার আমি আলুটা আমার ঘষে নেওয়া হয়ে গেছে। এবারে এতে আমি 1 চামচি মতন বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিলাম 1 চামচি মতন বিট লবণ। এখানে আমি ভাজা মশলা দিয়েছি, এটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। এখানে আছে জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব আমি এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নেব। এইভাবে আলুটা মাখলে পরোটাটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি দেব এতে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নেব। এইভাবে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আবার দিয়ে দেব 1 চামচি মতন চাট মশলা। চাট মশলাটা দিলে এখানে আলু পরোটাটা খেতে খুবই ভালো লাগে। তাই জন্য আমি এখানে 1 চামচি মতন চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আলুটা আমি পাশে রেখে দেবো। এবার দেখুন ময়দাটা আমার ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি এর থেকে বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন এই আলু পরোটার লেচিগুলো একটু বড় বড়ই করতে হয়। তাই জন্য আমি এরকম করে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি এরকম বাটির মতন শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে বাটির মতন করে নিতে হবে। দেখুন বাটির মতন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলু মাখাটা যে ছিল তাই সেই মাখার থেকে আমি খানিকটা নিয়ে আমি এই বাটিটার মধ্যে ময়দার যে বাটিটা করেছি তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে সাইড থেকে একটু একটু করে এরকম করে চেপে চেপে নিয়ে মুখটাকে আটকে দেবো। দেখুন এইভাবে মুখটাকে আমি আটকে দেবো। এইভাবে আমার একটা লেচি তৈরি পুর ভরে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমার একটা লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লেচিগুলি তৈরি করে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম বাটির মতন করে নিয়ে তারপরে এখানে আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে মুখটাকে লাগিয়ে দিতে হবে।
দেখুন এইভাবে এরকম করে সমস্ত লিচিগুলোই তৈরি করে নেব। এবার আমি আস্তে আস্তে পরোটাগুলোকে বেলে নেব। দেখুন পরোটাগুলো এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। একটু আলগা চাপ দিয়ে, বেশি জোরে চাপ দিলে হবে না, আলগা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখুন পুরটা একটুকু বেরিয়ে যায়নি, কত সুন্দর হয়েছে পরোটাটা, কত সুন্দর বেলা হয়েছে। এরকম করে বেলে নিতে হবে। এভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার পরোটাগুলো ভেজে নেব। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এপিঠ উপিঠ ভালো করে লালচে করে আগে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে যাবে যখন, অপর পিঠটা আমি উল্টে দেব। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। এবারে আমি দুদিকটাই যখন একটু লাল লাল হয়ে গেছে তখন আমি অল্প করে 1 চামচি মতন সাদা তেল এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন। এবার আমি অপর পিঠটা উল্টে দেব, দিয়ে আবার আমি 1 চামচি মতন তেল দিয়ে এইভাবে পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে পরোটাগুলো আমি ভেজে নেব। পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণে দই নিয়েছি, এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, একটু বিট নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি ভালো করে একটু এটাকে ফেটিয়ে নেব। আলু পরোটার সাথে এরকম চাটনি দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এরকম একটা চাটনি বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবারে আমি এটাকে আলু পরোটার সাথে সার্ভ করব।